কোনটে বাহে আইসো সবাই মিলে তিস্তা বাঁচাই। আজকে আমরা তিস্তার চরে এসেছি, লাখো মানুষের সমাগম। তিস্তা নদী সেই মধ্য প্রান্তটায় আমি কিন্তু আছি তিস্তা ব্রিজের নিচে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু তিস্তা বাঁচার উদ্দেশ্যে আমরা কিন্তু সবাই জড়ো হয়েছি। বাস্তব কথাটা কি, আমরা তিস্তার চরের মানুষ আজকে কিন্তু হাজার হাজার মানুষ আমরা কিন্তু এই প্রতি বছরেই একটা না একটা প্রতারণার ফাঁদে পড়ে যাচ্ছে। দেখেন যে কেউ বা বসত বাড়ি হারাচ্ছে, কেউ বা হারাচ্ছে ফসলি জমি হারাচ্ছে, কারো থাকার কিন্তু স্থান হচ্ছে না। আজকে আমরা এই হাজারো জনতা একযোগে হয়ে আমরা কিন্তু আজকে এই তিস্তার চরে এসেছি একটা আনুষ্ঠানিকভাবে প্রোগ্রাম করে সবার মাঝে জানিয়ে দিতে চাচ্ছি যে আমাদের তিস্তা বাঁচাতে হবে। তিস্তা বাঁচলে হাজার হাজার লাখো লাখো মানুষের ঘর বাড়ি, মনে করেন যে তাদের ফসলি জমি সব কিছু কিন্তু বেঁচে যাবে। তো এটা কিন্তু সবার জন্য এটা বাস্তবতা, এটা সবাইকে এগিয়ে আসতে হবে, কারণ একজনকার না একজনকার কারণে একজন উপকৃত হবে। আসলেই মানুষের জন্য এই কথাটি বলা হয় কেন? আজকে যদি আমরা সবাই একত্রিত না হয়ে, আমি মনে করি যে আমার বাড়ি কুড়িগ্রামে আছে, আমি কেন যাব তিস্তা বাঁচার প্রোগ্রামে? এটা কিন্তু ঠিক না। আজকে আমার কারণে, আমাদের কারণে তিস্তার চরের মানুষ যদি এটা উপকৃত হয়, এটা কিন্তু সবচেয়ে বড় একটা বিষয়। বাস্তব কথাটাই হলো মানুষের জন্য এটা কিন্তু মানতে হবে, বুঝতে হবে। তা আজকে শুধু আমার উপকার না, এটা সবার জন্য উপকার এবং কাজে লাগবে। তা আমরা চাচ্ছি এই অনুষ্ঠানটি যারা যেভাবে করছে তাদের মনের বাসনা যে আমরা আজকে তিস্তা পাড়ের মানুষ পরবর্তী সময় যেন আমরা ভালো থাকতে পারি, এবং তিস্তার চরের মানুষ আমরা যেন আর এইভাবে প্রতি বছরেই আর যেন আমার চোখের পানি, চোখের জল আর যেন ফেলতে না হয়। এই যে দেখেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া প্রতি বছরে আমরা পানি না চাইতেই পানি পাই। আমাদের যখন প্রয়োজন হয় তিস্তার পানির, তখন কিন্তু কোনোদিনও পানি পাই না। এইটাই হলো বাস্তব কথা। দেখেন যে এই পানি আমাদের সর্বনাশা। যে একটা কথাই বলছে যে সর্বনাশা পদ্মা নদীরে না, আমরা আসলেই পড়ে আছি সর্বনাশা তিস্তা নদীর ধারে, সর্বনাশা তিস্তা নদীর চরে আমরা পড়ে আছি। তা যাই হোক, সবাই আসুন, একত্রিত হই। এই আমরা যে আলটিমেটামটা হয়ে গেছে 24 ঘন্টার জন্য আমরা তিস্তা পাড়ের সবাই আসব এবং এই নদীকে বাঁচাবো। এই চরের মানুষের জন্য আমরা আজকে সবাই একত্রিত হয়ে যেন আগামীতে চরের মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হতে পারি, এই জন্য আমরা সবাই মিলে তিস্তার চরে আসব এবং তিস্তার চরে এসে এবং সারা বাংলাদেশকে জানিয়ে দিতে চাচ্ছি যে আমাদের তিস্তা নদীকে বাঁচাতে হবে, তিস্তার চরের মানুষকে বাঁচাতে হবে। এটা হলো আমাদের বাস্তব একটা কথা। যাই হোক, একটা কথা বলি, ওই যে কথায় বলছে কোনটে বাহে তোমরা সবাই আইসো বাহে তিস্তা বাঁচাই। তা আইসো, যার মানে ঘরে বসে থাকার কোনো সময় নেই, সবাই চলে আসেন, আমরা সবাই একত্রিত হয়ে তিস্তা বাঁচাবো। ধন্যবাদ সবাইকে।